সবাইকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এসটিজিটি সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স আনসার কি। 14ই ফেব্রুয়ারি যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার আনসার কি আমি তোমাদের একদম এক্সপ্লেনেশন সহ আনসার কি বলে দেব। এর আগে বলছি হিস্ট্রি নিয়ে 40টা প্রশ্ন এক্সপ্লেনেশন সহ বলে দিয়েছি। এই আমার কাছে এখন এখানে প্রশ্ন আছে, আর প্রশ্ন যেগুলি দাগ দেওয়া আছে সেগুলি তোমরা ধরবে না, কারণ এটা একটা পরীক্ষার্থীর প্রশ্ন। আমি তোমাদের একদম আনসার কি প্লাস এক্সপ্লেনেশন সব বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আনসার সি হবে। অধিকার হলো অপ্রাপ্ত বা সত্য, আর ন্যায্য দাবি এখানে উভয় হবে, অর্থাৎ এখানে সি হবে। নেক্সট কোয়েশ্চনে আসছি। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে রাজনৈতিক তাত্ত্বিকগণ এই ধারণা পোষণ করতেন যে আমাদের অধিকারসমূহ প্রদান করা হয়েছে। এটাকে আমরা এখানে আনসার কি হবে? প্রাকৃতিক বা ঈশ্বর দ্বারা। প্রাকৃতিক বা ঈশ্বর দ্বারা এটা হবে তার সঠিক আনসার, প্রাকৃতিক বা ঈশ্বর দ্বারা। নেক্সট হচ্ছে নাগরিকত্ব, মানে আনসার কি হচ্ছে এ। এখানে কেন এটা বলা হয়েছে আমি বলছি। প্রাকৃতিক অধিকার তত্ত্ব অনুযায়ী অধিকার প্রকৃতি বা ঈশ্বর প্রদত্ত। আচ্ছা, 83 নম্বর প্রশ্ন। নাগরিকত্বকে যার পূর্ণ ও শ্যামক সদস্যপদ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটি হলো, কোনটা হবে? এখানে আনসার হবে সি, পলিটিক্যাল কমিউনিটি। নাগরিকত্ব মূলত রাজনৈতিক সম্প্রদায়ের পূর্ণ ও সমান সদস্যপদ। আচ্ছা, আনসার ব্যাখ্যা অনুসারে বলা যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ ও ঘোষণা করেছিল, কবে করেছিল? এটা উত্তর হবে 10 ডিসেম্বর 1948। 10 ডিসেম্বর মানে আনসার কি হচ্ছে বি। নেক্সট প্রশ্ন 85 নম্বর প্রশ্ন। একটি জাতি কি? জাতি হলো মানুষের বিশেষ সমাহার, হচ্ছে জাতি। একটি জাতি হলো মানুষের বিশেষ সমাহার। জাতি হলো ঐক্যবদ্ধ চেতনা ও পরিচয়ের ভিত্তিতে গঠিত বিশেষ সমাহার। তাহলে আনসার কি হয়ে গেল? ওই এ। 86 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধান মূলত অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, কি করতে চেয়েছিল? এখানে আনসার কি হবে? বি, অত্যন্ত বৈচিত্র্যময় সমাজকে করতে চেয়েছিল। কারণ ভারত বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত। সংবিধান সেই বৈচিত্র্যকে ধারণ করেছে, যদি আমরা এক্সপ্লেনেশন হিসাবে বলি। নেক্সট প্রশ্ন। ধর্ম নিরপেক্ষতা এমন একটি মতবাদ যা বিরোধিতা করে সব ধরনের কি? আচ্ছা, এখানে সোজা কথা আনসার কি সি হয়ে যাবে। আনসার কি সি হয়ে গেল। তাহলে 87 ধর্মনিরপেক্ষতা সব ধরনের ধর্মীয় আধিপত্যের বিরোধিতা করে। তাহলে নেক্সট হচ্ছে 88 সকল ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্য বর্তমান সেটা কি? এটা উভয় হবে। ওরা ধর্মতান্ত্রিক নয়, ওরা কোনো ধর্মকে প্রতিষ্ঠা করে না, মানে কোনো রাষ্ট্রীয় ধর্ম হিসাবে গ্রহণ করে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মতান্ত্রিক নয় এবং কোনো রাষ্ট্রধর্ম স্থাপন বা পালন করে না। 89 গণতন্ত্র যার সার্বিক প্রচলিত রূপ সেটি হলো কি? এটা কোনোটাই হবে না, উপরের কোনোটাই হবে না। আচ্ছা, গণতন্ত্রের প্রচলিত রূপ হলো প্রতিনিধিমূলক গণতন্ত্র, যা এখানে অপশনের মধ্যে আমরা পাই না। নেক্সট হচ্ছে 90তে কি আছে প্রশ্নটা হচ্ছে গণতান্ত্রিক সরকার যার দ্বারা নির্ধারিত সীমার মধ্যে শাসন করে তা হলো, এখানে সাংবিধানিক আইন আর নাগরিকের অধিকার দুইটাই হবে। তাহলে অপশন হয়ে গেল সি। নেক্সট হচ্ছে গণতান্ত্রিক সরকার একটি উন্নততর সরকার, কারণ এটি হলো, এখানে অপশন সি হয়ে যাবে, অধিকতর জবাবদিহিমূলক ধরনের সরকার। আচ্ছা, তারপরে 92 গণতন্ত্র বৃদ্ধি করে বা প্রসারিত করে কি করে? এখানে অপশন হয়ে যাবে বি, নাগরিকদের মর্যাদা বৃদ্ধি করে, কারণ গণতন্ত্র নাগরিকদের মর্যাদা ও সমানাধিকার নিশ্চিত করে। ঠিক আছে। একটি সংবিধান, এই প্রশ্নটা যদি হয়, একটি সংবিধান এক ধরনের বিশ্বাস ও সমন্বয় তৈরি করে।
আরেকটা হচ্ছে সরকারের ক্ষমতার উপর সীমাবদ্ধ আস্থা, মানে সীমাবদ্ধতা আরোপ করে, তাহলে সেটা অপশন হয়ে যাবে সি। তারপরে নেক্সট হচ্ছে 94 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার মতোই ভারতের সংবিধানও প্রণীত হয়েছিল, তাহলে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে হয়েছিল, তাহলে এখানে আনসার হয়ে যাবে এ। তারপরে নেক্সট প্রশ্ন 95, ভারতীয় সংবিধান প্রণয়নকারী গণপরিষদে সদস্য সংখ্যা, গণপরিষদের সদস্য ছিলেন কত? 296, তাহলে 296 হয়ে যাবে, সদস্য সংখ্যা 296, সি। তারপরে হচ্ছে 96, ভারতীয় সংবিধান তার মূল্যবোধের একটি সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে শুরু হয়, একে বলা হয়, কি বলা হয়? একে বলা হয় সংবিধানের ভূমিকা। ঠিক আছে, সংবিধানের ভূমিকা, অপশন সি। তারপর হচ্ছে 97, সংবিধান প্রাতিষ্ঠানিক বিন্যাসকে বর্ণনা করে, তাহলে এখানে অত্যন্ত আইনি ভাষায় বর্ণনা করে, এখানে অপশন হয়ে যাবে সি। নেক্সট হচ্ছে নির্বাচন মানে হলো, নির্বাচন মানে কি? নির্বাচন মানে হচ্ছে রাজনৈতিক প্রতিযোগিতা। নেক্সট হচ্ছে নির্বাচন মূলত রাজনৈতিক প্রতিযোগিতা, এটার আর কোনো বিশেষ কোনো ব্যাখ্যা হয় না, লড়াই টড়াই অনেকেই বলে, কিন্তু প্রতিযোগিতা। লোকসভা নির্বাচনের জন্য আমাদের দেশ বিভক্ত হয়ে থাকে, কতটি এলাকায় বিভক্ত হয়ে থাকে? এখানে উপরের কোনোটাই নয় হবে। নেক্সট হচ্ছে, কেননা 543টা আসন আছে এখানে, 552টার কোনো মানেই হয় না। আচ্ছা, 100 নম্বর প্রশ্ন, 2019 সালে 26শে জানুয়ারি পর্যন্ত তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত লোকসভায় আসন সংখ্যা কত ছিল? খুব সহজ প্রশ্ন, 57টা আসন ছিল, সি হয়ে যাবে অপশন। তারপর হচ্ছে 101 নম্বর প্রশ্ন, ভারতীয় নির্বাচন ব্যবস্থায় ইপিআইসিপিক একটি গুরুত্বপূর্ণ উপাদান, এই ইপিকের সম্পূর্ণ নাম কি? এই ইপিকের সম্পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, তাহলে ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড হয়ে যাবে, ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, অপশন এ। 102 নম্বর প্রশ্ন, 102 নম্বর প্রশ্ন যদি আসি, ভারতীয় সংসদ গঠিত হয়েছে, ভারতীয় সংসদ গঠিত হয়েছে, ভারতীয় সংসদ কিভাবে গঠিত হয়েছে? তাহলে উত্তর হয়ে যাবে, এখানে একটাও হবে না, তাহলে উত্তর হয়ে যাবে ডি। সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে, যা অপশনে নেই। আচ্ছা, তারপরে হচ্ছে 103 নম্বর প্রশ্ন, ভারতের সংসদ হলো চূড়ান্ত কর্তৃপক্ষ, চূড়ান্ত কর্তৃপক্ষ যদি বলি তাহলে এখানে হবে আইন প্রণয়নের জন্য চূড়ান্ত কর্তৃপক্ষ। তারপর হচ্ছে 104, ভারতের বিচার বিভাগ যার নিয়ন্ত্রণে নেই, তা হলো এখানে আইনসভা আর নির্বাহী বিভাগ, এই দুইটাই হবে, আইনসভা এবং নির্বাহী বিভাগ, এ বি দুইটাই হবে, তাহলে আনসার হয়ে যাবে সি। 105, ভারতের প্রধানমন্ত্রী হলেন বা হলো কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান, ভারতের প্রধানমন্ত্রীর স্থানটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হলেন, ভারতের রাষ্ট্রপতি কি? ভারতের রাষ্ট্রপতি তো নিয়মতান্ত্রিক প্রধান, তাহলে সরকারের প্রধান না, লোকসভার প্রধান না, উভয়ের প্রধান না, তাহলে এখানে হয়ে যাবে উপরের কোনোটাই নয়। নেক্সট হচ্ছে 107, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ককে? প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হলেন, এখানে কি আছে? ভারতের রাষ্ট্রপতি, 3 বাহিনীর প্রধান। ভারতের সুপ্রিম কোর্টের যে কোনো বিরোধের নিষ্পত্তি করতে পারে ভারতের সুপ্রিম কোর্ট, 108 নম্বর প্রশ্ন, তাহলে এখানে দেশের নাগরিকদের মধ্যে, নাগরিক ও সরকারের মধ্যে বিরোধের নিষ্পত্তি করতে পারে, অপশন সি। 109, স্বাধীনতা বলতে বোঝায়, স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা বলতে বোঝায় কোনো বাধা না থাকা, কোনো বাধা, স্বাধীনতা মানে অযৌক্তিক বাধার অনুপস্থিতি, দায়বদ্ধতা সম্পূর্ণ অনুপস্থিত। নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? তাহলে নিচের কোনটি সঠিক নয়, এখানে হবে আনসারটা হয়ে যাবে এ, এটা সঠিক নয়। নেক্সট হচ্ছে 111 নম্বর প্রশ্ন, আর 5টা প্রশ্ন আছে। একটি রাষ্ট্রের স্থায়ী কার্যনির্বাহী বা পার্মানেন্ট এক্সিকিউটিভ বলতে
আমরা কি বুঝি? পার্মানেন্ট এক্সিকিউটিভ হচ্ছে আমলাতন্ত্রকে, সিভিল সার্ভিসকে। তাহলে এখানে অপশন হয়ে যাবে সি। তারপরে হচ্ছে স্থায়ী কার্যনির্বাহী বিভাগ, যার তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে দৈনন্দিন প্রশাসন পরিচালনা করে, সেটি কি হলো? সেটি হয়ে যাবে রাজনৈতিক কার্যনির্বাহী। তাহলে এখানে অপশন হয়ে যাবে বি। 113 নম্বরে প্রশ্নটা হচ্ছে বিচার বিভাগহীন সরকার হলো। বিচার বিভাগহীন সরকার কি হচ্ছে? এটা হয়ে যাবে, এখানে একটা অপশন নেই, অর্থাৎ ডি হয়ে যাবে। বিচার বিভাগহীন সরকার গণতন্ত্রের বৈশিষ্ট্য নয়। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি তালিকাভুক্ত করা হয়েছে। এটা সবচেয়ে সহজ, এটা আনসার হয়ে যাবে সি। কেননা মৌলিক অধিকারের অংশ হলো পার্ট 3 এবং অনুচ্ছেদ 12 থেকে 35-এর অন্তর্ভুক্ত। 11 ভুল বলেছি, 12 থেকে 35-এর অন্তর্ভুক্ত। শেষ প্রশ্ন যদি বলি আমরা, শেষ প্রশ্নে কি আছে? ভারতের পৌর শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলিকে, মানে মিউনিসিপ্যাল ইনস্টিটিউশন, এই স্থিতিশীল 5 বছরের কার্যকাল দেওয়া হয়েছে। কোন ইয়েতে দেওয়া হয়েছে? সংবিধানের 74তম সংশোধনের অধীনে দেওয়া হয়েছে। তাহলে এটা অপশন হয়ে যাবে এখানে অপশন কি হচ্ছে? এ হবে। 15 নম্বর অপশন হবে এ। তাহলে এই ছিল তোমাদের মোটামুটি সবগুলি মোটামুটি ধরো সবগুলি পরিষ্কার করে আমি দিয়েছি, এক্সপ্লেনেশন সব বলে দিয়েছি। প্রত্যেকে একটু ভালো করে দেখে নেবে, ভিডিওটা ভালো করে দেখে নেবে, নিজেদের আনসার মিলিয়ে নেবে, কমেন্ট করে জানাবে কে কত পেয়েছো। কাট অফ মার্কসের উপরে সবাই ভিডিও চাইছো, কাট অফ মার্কসের উপরে ভিডিও অবশ্যই আসবে। আগে ডাটাগুলি সব সংগ্রহ করি, তারপরে কাট অফ মার্কসের মধ্যে হয়ে যাবে। আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে ভালো করে, যেগুলি রেড মার্ক করে দিয়েছি সেইগুলি হচ্ছে আনসার। তাহলে তোমরা চ্যানেলে গিয়ে হিস্ট্রির উপরে সেটা দেখে নেবে। পলিটিক্যাল সায়েন্সও আমি বলছি 99%। কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমি তোমাদের, ভিডিওটা একটু ভুল হয়েছিল, প্রশ্নে একটু ভুল হয়েছিল, একদম বিজি শিডিউলের মধ্যে দিয়েছিলাম, সেটা ডিলিট করে দিয়েছি। বাট আজকের যে ভিডিওটা একদম 100% অ্যাকিউরেসি দিয়ে তোমরা মিলিয়ে নিতে পারো। প্রশ্ন খুব ভালো হয়েছে, ভুল তো প্রশ্নের মধ্যে নেই। তাহলে সবাই ভালো থাকবে, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কার কত হয়েছে। সবাই ভালো থাকবে, নমস্কার।